দিক দিয়ে আছে, এখান থেকে কাটছে ঝাড়ু। ঝাড়ু এখানে রাখা নিরাপদ না, মানে কি একটা অবস্থা করে। আবার সব সার্ভ করা শেষ। হ্যাঁ, বিরিয়ানি, আলুর চপ, মালাইকারি। রিহানের খিদা লাগছে, রিহানকে একটা সার্ভ করে দে। আদনান, চিকেন ফ্রাই গুলো ঠান্ডা হয়ে যাবে। আসো 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 আসো। আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, তো এই ব্যাগটা এই বাসায় ছিল, তো এটা নিয়ে গেছিলাম না, এখন নিয়ে যাব। চলো চলো। এটার মধ্যে আছে ধইনা গুঁড়া, ডিপ ফ্রিজে ছিল, নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল আপনাদের সামনে আমি হাজির হলাম, মানে যে গাছের এখানে আমি একটা বিশেষ জিনিস দেখানোর জন্যই আমি আসলাম। তো এই পাখি তো আপনারা দেখলেন, দেখেন চড়ুই পাখি। সে চড়ুই পাখির কাহিনীগুলো আমি একটু বলি। ওরা এখন ওদের বাসা বানানোর সময়, দেখেন ওদের বাসা বানানোর সময় ওরা এখন খড়কুটা যেখানে যা পাচ্ছে সেটা দিয়ে ওরা বাসা বানাইতেছে। তো এত ভালো ভালো বলে আসলে লাভ নেই, তারা কি কাহিনীটা করছে দেখেন। আমার প্রত্যেকটা দিন এই যে গাছ ছিঁড়ে, প্রত্যেকটা দিন অনেক অনেক পাতা ছিঁড়ে আরও পড়েছিল, গাছটা ছিঁড়ে যেগুলো অনেক ঝুলে ঝুলে ছিল সব শেষ করছে। ডেইলি ডেইলি সব ছিঁড়ে টিড়ে একাকার করে রাখে। এই যে আমি এটা তুলে তুলে রাখছি, দেখেন এগুলো ঝুলাই দেওয়ার সাহস পাচ্ছি না, ঝুলাই দিলে ছিঁড়ে ফেলবে। সব ছিঁড়ছে সব। কোনো একটা টবে কোনো ঝুলানো অবস্থায় গাছ নাই, মানে ওটা নাই। প্ল্যান্টগুলো সব ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে একাকার করছে। শুধু সেটা না, আজকে যে কাহিনীটা করছে সেটা আরও বেশি ভয়ঙ্কর। সেটা হলো দেখেন, এই যে এগুলো কি দেখছেন? আমার ঝাড়ু, এখানে গাছও পড়ে আছে। আমার ঝাড়ুটাও আজকে সে শেষ করছে। যেখান থেকে ঝাড়ুর মাথা দেখেন সমান না, ঝাড়ু এখান থেকে কাটছে, কেটে নিয়ে গেছে। আর এই দিক দিয়ে আছে, এখান থেকে কাটছে ঝাড়ু এখানে রাখা নিরাপদ না, মানে কি একটা অবস্থা করে দিচ্ছে এদের। মানে বাসাটা কোথায় বানাইতেছে একটু দেখাই, দেখেন ওই জায়গাটাতে ওরা বাসা বানাইতেছে। ওই যে যেটা খড়কুটা পাইতেছে ওইটা নিয়ে বাসা বানাইতেছে। আর আমার গাছ শেষ করছে, ঝাড়ু শেষ করছে, মানে জীবনও দেখি নাই, মানে এরকম কাহিনী হবে এটা ভাবতেও পারি নাই। সকাল সকাল রান্না বান্নার আয়োজনে আজকে কি থাকতেছে একটু দেখাই দিই। মুরগি ভিজাইছি, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। চিংড়ি ভিজাইছি, বড় চিংড়ির মালাইকারি করব। তো আর হবে আলুর চপ। আলু নিয়ে আসছি, ওখানে এই আলুগুলো বেশি একটা ছিল না, যেখান থেকে আনলাম। আর বেশ কিছুটা আলু লাগবে, আলু এখন নিব। এখানে দেখি আলু সিদ্ধ দিব, আলুর চপ। তো আজকে ওরে আল্লাহ, রিফারা আসতেছে, তো ওদের জন্যই রান্নাবান্নাটা করতেছি। আর ওরাই চুজ করছে যে বিরিয়ানিটাই তো শর্টকাট রান্না আমার, মানে বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, বাচ্চারা চুজ করছে মেনু, আজকের মেনু। বলছে আলুর চপ যেন অনেক বেশি পরিমাণ হয়, তো আলু বেশি করে দিচ্ছি। চপের আলু রেডি, মশলা টশলা সহ সব রেডি। মালাইকারির মশলা দিয়ে সব কিছু ম্যারিনেট করা আছে, জাস্ট শুধু তেলের মধ্যে দিলেই হবে। এখানে আছে বিরিয়ানির আলু ছাড়া বিরিয়ানি হবেই না, এটাই অবস্থা। বিরিয়ানির মাংস ম্যারিনেট করা। তো মোটামুটি কাজ গুছাই নিছি, এখন রান্নার পালা। ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিব, বিরিয়ানির আলুগুলো ভেজে নিব, সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মালাইকারি দিব। তা আলুটা বিরিয়ানির তুলে নিয়ে তারপরে এই কড়াইয়ে দিব। তো জাস্ট আমি আলুটা আগে ভেজে নিচ্ছি, এর জন্য। রিফা আসছে, আর এদিকে রিহানের বাবা সকালবেলা আব্বু আম্মুকে নিয়ে গেছিলো ডায়াগনস্টিক সেন্টারে একটু ফুল বডি চেক আপ করানোর জন্য। তো আমি এখানে একটু নাস্তা রেডি করছি হালকা পাতলা। ওই যে ফ্রিজের লোক আসছে, উনিও দেখেন ফ্রিজের জিনিসপত্র সব বের করে আসছে, উনিও ফ্রিজ ঠিক করতেছে। আব্বু আম্মুরা আসছে, আম্মুর শরীর ভালো না, প্রেশার বেশি। রিফারা আসছে, মানে হজবরল একটা অবস্থা, কি করব কিছু বুঝে উঠতে পারছি না।
আমরা নিয়ে আসছে যে এগুলো সন্দেশ হাফসি, এটার মধ্যে আছে দই। আর একটু দেখাই দিই আপনাদের কি এটা, রিহানের পছন্দের কাতলা মাছের কোরমা। কোরমা খাইতে অনেকদিন ধরে চাইছিল। রিহানের নানির স্পেশাল কাতলা মাছের কোরমা। আর আনছে এখানে দেখেন কি মোয়া আনছে টিন ভরে। মোয়া বাচ্চারা পছন্দ করে শুনছে আম্মা, এখন মোয়া বানাইছে কতগুলো। আনছে আবার কতগুলো ফল, এই যে এখানে নাশপাতি, এখানে আছে আপেল, আর এখানে আছে আঙ্গুর, কালো আঙ্গুর। এইটা ফল, তো এগুলোই আনছে আমরা। রিফারা বসে ওখানে। বাচ্চা কই? বাচ্চা আছে বাবার কোলে, বাচ্চা বাবার কোলে ঘুমাইতেছে। কি খেলতেছ? পারো? আমি জানি না কেমনে খেলে। খাবার দাবার অবশ্যই সব কিছু রেডি করছি। দেখেন এই যে আলুর চপ, সালাদ, 2 রকমের সালাদ, তারপরে বিরিয়ানি ডায়েট, আর এখানে মালাইকারি। তো মালাইকারি রিহানের অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমি চিংড়ি কিন্তু এমনি খাই না, মালাইকারিটাই আমার একটু ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। কেউ এখনো এসে পৌঁছায় নাই, তো সবাইকে ডাকা হয়েছে, আসবে, তখন আমরা খাবো। কতগুলো ভেড়া, বসুন্ধরা ভেড়া, গরু, ছাগলের কোনো অভাব নাই। এই যে রাস্তার মধ্যে দুনিয়ার ভেড়া, ছাগল। ঘাস আছে তো, ঘাস খাইতে আসে। মামার সাথে খেলে মিকি মাউসটা, এই যে মিকিটা, এটা হলো রায়ান মিকি। রায়ান মিকি হলো মামার সাথে খেলে, পায়ের পর ওঠে। ভাইয়া মিকি খুব গভীর হয়ে খেলতেছে। ওরে নাচতে শেষ। এই নাস্তা রেডি রে, সবাই আসো। নাস্তা রেডি। চিকেন ফ্রাই গুলো ঠান্ডা হয়ে যাবে। আসো ঠান্ডা হয়ে যাবে। চাইল আসো, সবাই বসো নাস্তা করতে। কি যাবো না? হ্যাঁ, আমরা রিফাদের পৌঁছাই দিতে যাইতেছি। চলো, এজন্য একটু ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। আর পুতলিটারে আমি কোলে নিয়ে রাখছি। এই যে আমার পুতুলটা কোলে নিয়ে রাখছি। স্কয়ারে যাইতে হলে ওই দিক দিয়ে যাওয়া ঠিক আছে। এফডিসি রাউন্ডে নাম, এফডিসি রোড একবার লাস্ট। ওই যে তোমার হসপিটালে গেলাম না দেখতে, বাবু দেখতে, তখন গেছি। সেই লাগে না, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, কোনো ঝামেলা নাই। সবার আগে তো আমি উঠছি। কবে? রাজশাহী থেকে যখন আসবো এয়ারপোর্ট থেকে পরে ডাইরেক্ট শান্তি রাতের ঢাকা দেখে মনে হয় আমাকে ছেড়ে আসলা। ওটা তো তখন এলিভেট হয়েছিল এয়ারপোর্টে নিতে আসছিল। রায়ান, তোমার কেমন লাগছে? ভালোই। রায়ানের বাইরে হলে ভালো লাগে। গল্প করতে হবে। এই যে রাতের যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু আসলে ক্যামেরার মধ্যে এত সুন্দর আসে না, এত সুন্দর দেখা যাচ্ছে। মজা লাগে যমুনা সেতুতে। আরে আগে
ঘুমাইলেও এই তাড়াতাড়ি উঠো, যমুনা ব্রিজ চলে আসছে, দেখো দেখো, এরকম একটা ইয়ে ছিল আগে, মনে হয় যেন কি। কিন্তু এখন না আসলে অতটা ভালো লাগে না। একটা না কত শুনতে উঠে কই যাবো। আমরা চলে আসছি মিরপুরের বাসায়। তো আদনানদের নামাই দিয়ে আসলাম, আর এখানে আসছি একটু জরুরি দরকার। আম্মুর শরীরটা তো অসুস্থ আপনাদের বলেছি, তো ওনার কিছু প্রেসক্রিপশন এই বাসায় আছে, নিয়ে যাব। দেখেন রায়ান ঘুমায় পড়ছিল গাড়ির মধ্যে, এখন চাদরটা তো খুবই ময়লা, পরে টাওয়েল বিছাই দিলাম, বালিশের উপর দিয়ে বিছাই দিয়ে ওকে শোয়াই দিছি, বেচারা ঘুম আসছে। আর দেখেন ঘরের অবস্থা তো খুবই খারাপ, ঘর পরিষ্কার করতে আসতে হবে এর মধ্যে। তো আসলে আশা হচ্ছে না, আসবো করে আশা হচ্ছে না। রূপালিতে বিয়ে অ্যাজ ইউজুয়াল হচ্ছেই, কোনো শুক্রবার মনে হয় বাদ নাই। গাছগুলো আছে সেই বারন্ত, পানি যে রেগুলার দেওয়া হয় না তাতে কোনো সমস্যা নেই, বেশ ভালো জঙ্গল হয়ে গেছে গাছগুলো। কি নিয়েছ? পাম্পার জন্মদিনের জিনিসপত্র এখানে আছে। আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, তো এই ব্যাগটাই বাসায় ছিল, তো এটা নিয়ে গেছিলাম না, এখন নিয়ে যাব। চলো চলো, এটার মধ্যে আছে ধইনা গুঁড়া, ডিপ ফ্রিজে ছিল, নিয়ে যাচ্ছি। চলো, জানালা লাগানো হয়েছে, চলো বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে আমরা কফি খেতে চলে আসছি। আমরা এখানে মিরপুরে আসলে সবসময় কফি খাই, কফি না খেলে কেন যেন অপূর্ণ লাগে, তো কফি খেতে আসছি। আর অন্য কোনো কিছুই খাইনি, যেহেতু সন্ধ্যা থেকে নাস্তা টাস্তা সবই করা হয়েছে। আর রায়ানেরও কোনো আবদার নাই, দেখেন এত ভালো একটা বাচ্চা, কোথাও গেলে এরকম একটা ঝামেলা করে না। তো যাই হোক, শুধু আমরা কফি খেয়ে বের হয়ে যাবো। ফুচকা খাইতে চলে আসছি রিয়ান ভাইয়ার দোকানে। কি নিছো তুমি রায়ান? কি ক্যান্ডি? দেখি 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 দেখি, বল। এটা কি ভিতরে চুইংগাম নাকি চকলেট? চুইংগাম। খুলে একটা খেয়ে দেখো কেমন। দেখো দেখো, মজা। চুইংগাম ওই যে সেন্টার ফ্রুটের মতো। কোথায় ফেললা? যেখানে সেখানে ময়লা ফেলা কি ঠিক? ডাস্টবিন নাই, তারপর এক জায়গায় এক সাইডে ফেললে হয়তো। ফুচকা চলে আসছে, বোম্বাই মরিচের ঝাল ঝাল ফুচকা, ইয়াম্মি ইয়াম্মি। কি খাবা? ছোট শুধু ফুচকা আঙ্কেলকে বলো যে আমাকে একটা ছোট শুধু ফুচকা দেন। থ্যাংক ইউ বলো নাই।